জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন দর্শন করতে যাচ্ছি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরটি হলো বৃন্দাবনে ইস্কন কর্তৃক নির্মিতব্য একটি বিশাল নির্মাণাধীন মন্দির, যা বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ হওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। প্রায় 700 ফুট উঁচু। এটি শুধু একটি মন্দির নয়, বরং একটি বিশাল কমপ্লেক্স, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন, একটি থিম পার্ক, শ্রীকৃষ্ণের লীলা পার্ক, মিউজিয়াম এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদানের পরিকল্পনা রয়েছে। এর উদ্দেশ্য হল ভক্তি, সংস্কৃতি ও পরিবেশকে একত্রিত করে বৃন্দাবন ও ভারতকে বিশ্ব দরবারে তুলে ধরা। খুব সুন্দর একটি মন্দির। রাতের বেলায় মন্দিরের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে আলোকিত করা হয়েছে এবং পরিবেশটা অনেক শান্ত এবং বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি নির্মিত হচ্ছে। খুব সুন্দর চারপাশ, সাজানো গুছানো ফুলের বাগান, ঝর্ণা, মনোমুগ্ধকর লাইটিং, সব কিছু মিলিয়ে এই মন্দিরটি একটি অসাধারণ মন্দির হতে যাচ্ছে বৃন্দাবনের। এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 700 ফুট 70 তলা বিশিষ্ট। এই মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করেছেন ইস্কন বেঙ্গালুর এবং এর নির্মাণ কাজ এখনও চলমান, কাজ চলছে। এতে রয়েছে একটি বিশাল মন্দির হল, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পার্ক, শ্রীকৃষ্ণের ঐতিহ্য জাদুঘর, কৃষ্ণ হেরিটেজ মিউজিয়াম, আবাসিক সুবিধা, কৃষ্ণাবাস, কৃষ্ণকুর্তি রিস্ট্রেট অ্যান্ড একটি জীববৈচিত্র্য পার্ক। এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং বৃন্দাবনের বন পরিবেশ পুনরুজ্জীবিত করতে ডিজাইন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যবাহী বৈদিক স্থাপত্যের মিশ্রণে তৈরি হচ্ছে এই বিশাল মন্দিরটি। এই মন্দিরের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের বার্তা বিশ্বব্যাপী প্রচার করা, ভিন্নধর্মী আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও পরিবেশগত অভিজ্ঞতা প্রদান করা, ভারতকে বিশ্ব আধ্যাত্মিক মানচিত্রে স্থাপন করা। খুব সুন্দর একটি মন্দির। আমি মামা আজ এই মন্দিরটি দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অশেষ কৃতজ্ঞ এবং কোটি কোটি নমস্কার প্রার্থনা। তিনি তার দামে যাওয়ার আশীর্বাদ করেছেন এবং যার কারণে এই সুন্দর মন্দির দর্শন করতে পেরেছি আজ। মন্দিরের ঢোকার প্রবেশপথেই ভগবান বিষ্ণুর মূর্তি পাবেন আপনারা। শঙ্খচক্র পদ্ম গদাধারী বিষ্ণু দুই পাশে। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করতে লাগলাম। সঙ্গেই থাকুন এবং এই মন্দিরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন। এটা হচ্ছে মন্দিরের ভিতরের কক্ষ। এখানে রাধাকৃষ্ণ বিরাজমান। আমরা যখন প্রবেশ করেছিলাম তখন প্রার্থনা চলছে, সন্ধ্যা আরতি। এই অসাধারণ সুন্দর মন্দিরটি ইস্কন উত্তরপ্রদেশের বৃন্দাবনের 70 তলা বিশিষ্ট বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির, যা বৃন্দাবন হেরিটেজ টাওয়ার নামে পরিচিত, যা তারা নির্মাণ করছে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 668 কোটি। বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় আকাশচুম্বী ভবনগুলির মধ্যে একটি হিসেবে নকশা করা এই প্রকল্পটি প্রাচীন মন্দিরের নান্দনিকতার সাথে আধুনিক প্রকৌশলীর সমন্বয় সাধন করেছে এবং মন্দিরের ভিতরের কারুকাজ অসাধারণ, খুব সুন্দর। পরিকল্পনা অনুযায়ী এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ। এর সম্ভাব্য ব্যয় 700 কোটি ইউএস ডলার, $92 মিলিয়ন, এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মন্দিরগুলির একটি হতে পারে। মন্দিরটি পরিকল্পনা করেছে ইস্কন বেঙ্গালুর। মন্দিরের উচ্চতা প্রায় 700 ফুট 223 মিটার বা 70 তলা এবং বিল্ড আপ এলাকাটি 540,000 বর্গফুট, 50,000 বর্গ মিটার।
প্রকল্পটি ৬২ একর জমিতে স্থাপন করা হয়েছে, যার মধ্যে পার্কিং, হেলিপ্যাড প্রায় ১২ একর। আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর সুন্দর প্রতিমা দর্শন করুন, বিগ্রহ দর্শন করুন, খুব সুন্দর। শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রের বিগ্রহগুলি মূল মন্দিরের হলঘরে স্থাপন করা হবে। এই প্রশস্ত হলঘরে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়। পূজার জন্য মালা তৈরি ও অন্যান্য প্রস্তুতির জন্য কক্ষ থাকবে। পূজা শুরু হবে মঙ্গল আরতির মাধ্যমে, তারপর দিনের বেলা দর্শন আরতি, ভোগ আরতি, সন্ধ্যা আরতি। দেবতাদের সূক্ষ্ম পোশাক পরানো হয়। প্রতিদিন রত্ন এবং তাজা সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পুরোহিত আরতি করছেন রাধাকৃষ্ণের এবং পূজা করছেন। রাতে সাধারণত শয়ন আরতি করা হয়, যার সময় দেবতাদের পালকিতে করে বেদির চারপাশে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। মৃদুভাবে দোলানো হয়, ঘুম পাড়ানো হয়। ভক্তরা ভগবানের সন্তুষ্টির জন্য সারাদিন কীর্তন এবং ভজন পরিবেশন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের অবিরাম জপ হলের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। উৎসবের সময় এই হলঘরের জমকালো উদযাপন অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে দেবতাদের জন্য সম্মিলিত অভিষেক এবং এরপর আরতি প্রত্যক্ষ করা যায়। দীপোৎসব মহোৎসব উৎসবের অংশ হিসেবে শুভ কার্তিক মাসে পুরো হলটি প্রদীপ দিয়ে আলোকিত করা হয়। মূল মন্দিরের হলটি ভক্তিমূলক পরিবেশে ভরে ওঠে, যা ভক্তদের আনন্দের জগতে নিয়ে যায়। এই হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের ডিজাইন প্ল্যান, যা শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। অনেক সুন্দর একটি মন্দির এবং ভিতরের পরিবেশ অনেক সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে। শিল প্রভুপাদের নির্দেশ অনুযায়ী বৃন্দাবনের পবিত্র ভূমিতে শ্রীকৃষ্ণের একটি বিশ্বমানের এবং প্রতীকী স্মৃতিস্তম্ভ তৈরি করার যে আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির বিশ্ব মানসিকতার কৃষ্ণকে গর্বের সাথে স্থান দেবে এবং বৃন্দাবনকে বিশ্ব মানচিত্রে স্থান দেবে। এই পরিকল্পনাটি ভারতের ভবিষ্যৎ গঠনে বৃহত্তর ভূমিকা পালনের জন্য নিবেদিত, তাই বলেছেন ইসকন বেঙ্গালুরের মন্দির নির্মাণ কমিটি। খুব সুন্দর প্রার্থনা সঙ্গীত চলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। আমরা কিছুক্ষণ সেখানে প্রার্থনা সঙ্গীতে অংশ নিয়েছিলাম। তারপর সন্ধ্যা আরতির শেষে দিকে আমরা মন্দির থেকে আমাদের হোটেল কক্ষে চলে আসি এবং আজ সন্ধ্যাটা অনেক ভালো কাটলো ভগবানের পরম ধামে। অনেক সুন্দর একটি মন্দির। শিল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা